হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 75 নম্বর পেজটি খুলানো, সেই 75 নম্বর পেজে নিজে করি 5.8 দাগের অঙ্ক আমি করাবো। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। আমি অলরেডি আগের দিনে তোমাদের 5-এর দাগের 1-এর আর 2-এর করিয়েছি, আজ 5-এর দাগের 3-এরও করাবো। তো দেখো, এখানে 3-এ আছে 5-এর পাওয়ারে 9 গুণিতক 5-এর পাওয়ারে 6 বাই দিয়ে 5-এর পাওয়ারে 7। তাহলে দেখো, এইটা 5, সবই তো 5, তাহলে আমি এখানে 5 নিয়ে নিলাম, ঠিক আছে, বেসেতে। এবার পাওয়ারে কি আছে, এখানে 9 আছে, এখানে গুণ চিহ্ন দিয়ে পাওয়ারে কত আছে, 6 আছে, যেহেতু গুণ চিহ্ন আছে সেই জন্য তুমি 6 বসিয়ে দাও। এবার এটা যেহেতু বাই আকারে নিচে আছে সেই জন্য উপরে উঠলে -7 হয়ে যাবে, বুঝতে পেরেছো? উপরে উঠলে -7। তাহলে 5-এর পাওয়ারে দেখো কি হবে বলো। 5-এর পাওয়ারে আমার 9 আর 6 যোগ করলে কত, 15। 15 থেকে 7 বাদ দাও, তাহলে 5-এর পাওয়ারে 8। এটাই তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও, প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। এরপর তোমরা 4-এরটা প্রত্যেকে করে দেখাও, প্রত্যেকে 4-এরটা করো। হ্যাঁ, সেম সেম প্রসেস, নিজেরা একটু ভালো করে করো খালি। তোমরা প্রত্যেকে 4-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে দেখো, তাহলে এটা আমরা কি করব, দেখো 6 মানে 3 গুণিতক 2, 3 দুগুণে 6। এখানে যেরকম পাওয়ারে 4 আছে আমি এখানেও পাওয়ারে 4 দিয়ে দিচ্ছি, গুণিতক চিহ্ন দিয়ে 3-এর পাওয়ারে যেরকম 8 আছে আমি দিয়ে দিলাম, ওকে। আর এখানে 3-এর পাওয়ারে যেরকম 12 আছে, 3-এর পাওয়ারে যেরকম 12 আছে সেটা আমি করে দিলাম। ভালো করে দেখে নাও প্রত্যেকে। এখানে আমি 3 দিচ্ছি, 3 দেওয়ার পর দেখো এখানে 4 আছে পাওয়ারে, এখানে পাওয়ারে কত আছে 8। আমি 3 বেসে যে 3 আছে, 3টাকে আমি ধরে কাজ করবো আগে। এখানে 3-এর পাওয়ারে কত আছে, 4 আছে, আর এখানে 3-এর পাওয়ারে কত আছে, 8 আছে। এর আগে যেহেতু গুণ আছে সেই জন্য পাওয়ারে আমি যোগ দিয়ে দিলাম। এখানেও দেখো 3 আছে, তাহলে এটা নিচে থেকে উপরে উঠছে, 3-এর পাওয়ারে কত, 12 আছে, সেই জন্য এখানটা আমি -12 করব। কেন -12 করেছি, কারণ বেসে যেহেতু আমার কত আছে, 3 আছে, আর এর পাওয়ারে 12 আছে, সেই জন্য 3টাকে যেহেতু আমি বেসে রেখে কাজ করছি সেই জন্য 12টা উপরে উঠলে মাইনাস হয়ে উঠে যাবে। গুণিতক চিহ্ন দাও, গুণিতক চিহ্ন দিয়ে এখানে যেরকম 2 আছে, 2-এর পরে কত আছে, 4 আছে, তুমি বসিয়ে দাও, ওকে। এরপরে দেখো, এইটা দেখো 3-এর পাওয়ারে 4 আর 8 যোগ করলে কত হয়, 12 -12 গুণিতক 2-এর পাওয়ারে 4। তাহলে এই 12-এর সঙ্গে এই 12 কেটে গেল, মানে 3-এর পাওয়ারে কত, 0 হয়ে গেল। আর 2-এর পাওয়ারে 4 মানে এটা কতকে বোঝায়, 16কে বোঝায়। তাহলে এটা 16 করে দিলাম। তাহলে 3-এর পাওয়ারে, আচ্ছা আমি এটা এখনো রাখছি, 2-এর পাওয়ারে 4 রাখছি। আচ্ছা, 3-এর পাওয়ারে 0 মানে কত, এটা 1। 3-এর পাওয়ারে 0 মানে 1 বোঝাবে, আর 2-এর পাওয়ারে 4 মানে 16কে বোঝাবে। তাহলে 16-র সঙ্গে 1 গুণ করলে কত হবে, 16 হবে, সেই জন্য 16ই হবে সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে। এরপর 5-এর দাগের 5-এর অঙ্কটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো। 5-এর দাগের 5-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানটাতে 25 যে আছে, 5 গুণিতক 5, 5 5 25 তো, 5 5 25, কে কথা বলছো দেখো। এই যে 5 5 25 হলো, 25-এর পাওয়ারে কত, 2 আছে, সেই জন্য এর পাওয়ারেও 2 দিয়ে দিলাম, এর পাওয়ারেও 2 দিয়ে দিলাম। আবার যেরকম গুণিতক চিহ্ন আছে এটাকে ভাঙো, 5 5 কত, 5 গুণিতক 5 মানে 25, এর পাওয়ারে যেরকম 5 আছে আমি এর পাওয়ারেও 5 করে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে 5-এর পাওয়ারে কত আছে, 10 আছে, ব্যাস অঙ্ক হয়ে গেল। বেসে যেরকম 5 আছে আমি বেসে 5 বসিয়ে দিলাম। পাওয়ারে যেরকম আছে দেখো, 2 যুক্ত 2 যুক্ত 5 যুক্ত 5, ওকে, মাইনাস এর বেসে এটা আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম, ব্র্যাকেটে করে দিলাম, এটা 10 আছে তো, তাহলে -10 হবে সেইটা। সেই জন্য দেখো 5-এর পাওয়ারে কত হবে, 2 2 4, 4 5 9, 9 আর 5 14, তাই তো, সেই জন্য 14 হয়ে গেল। 5 5 10 আর 4 14, 14 - 10, তাহলে 5-এর পাওয়ারে 4। তো 5-এর পাওয়ারে 4 মানে বুঝো 5 কটা, একটা দুটো তিনটে চারটে, 4টে 5-এর গুণফল, 5-এর পাওয়ারে 4, 5 5 25, 25 5 125, 125 5 625, সেই জন্য 625 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে, 625 হবে তোমাদের সঠিক উত্তর। প্রত্যেকে করে নাও যে যার খাতাতে।
এরপর তোমরা প্রত্যেকে 6-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 6-এর দাগের অঙ্কটা যেটা তো বলেছে দেখো ভালো করে। 2-এর পাওয়ারে যেরকম 3 আছে থাকলো গুণিতক 3-এর পাওয়ারে যেরকম 9 আছে থাকলো, এখানে 3-এর পাওয়ারে যেরকম 6 আছে রেখে দিলাম। কিন্তু এই 6টাকে আমি কি করব, 2 3 6, তাহলে এখানেও 3 দিয়ে দেবো, এখানেও পাওয়ারে 3 দিয়ে দেবো। এবার প্রথমে দেখো বেসে আমি 2 নিলাম, 2-এর বেসে এখানে কত আছে 3 আছে, আর এখানে 2-এর বেসে কত আছে 3 আছে, মানে -3 গুণিতক চিহ্ন দিলাম। এখানে কত 3 আছে, 3-এর বেস পাওয়ারে কত আছে 9 আছে, আর এখানে 3-এর পাওয়ারে 6 আছে মানে -6, আর এখানে 3-এর পাওয়ারে কত আছে 3 আছে মানে -3। তাহলে কি 2-এর পাওয়ারে 0 গুণিতক এখানে 3-এর পাওয়ারেও 0 হয়ে যাবে, কারণ -6 -3 মানে -9কেই বোঝায়। তাহলে দেখো 1 গুণিতক 1, কারণ যে যত বড় সংখ্যাই হোক তার পাওয়ারে যদি 0 থাকে সেটাকে আমরা 1 বলবো। শুনতে পেয়েছো? তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়ে যাবে, সেই জন্য 1 1 1 একই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। ভালো করে দেখো এখানে। তাহলে এর পাওয়ারে কি 7 আর এর পাওয়ারে 5 গুণিতক এর পাওয়ারে 2 মানে কি ভালো করে দেখো। এর পাওয়ারে 7 মাইনাস এর পাওয়ারে 5, তাহলে 7 - 5, এখানে 7 আছে এখানে 5 আছে, গুণিতক এর পাওয়ারে যেরকম 2 আছে থাকলো, তাহলে এর পাওয়ারে কি 2 গুণিতক এর পাওয়ারে 2, তাহলে এর পাওয়ারে 2 গুণিতক 2 মানে কি এর পাওয়ারে দেখো 2 আর 2 গুণে থাকলে কি যোগ হয়ে যাবে তো, তাহলে এর পাওয়ারে 4 হবে সঠিক উত্তর। কার বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, না এর পাওয়ারে 4। তো এরপর তোমরা প্রত্যেকে 7-এর দাগের অঙ্কটা ভালো করে দেখো, এটাই তোমাদের আজকে লাস্ট অঙ্ক। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। 3 গুণিতক 7-এর পাওয়ারে 2 গুণিতক 2-এর পাওয়ারে 4, আর এটা 21, তাহলে 21 মানে দেখো 3 7 21 হয় তো, গুণিতক চিহ্ন দাও। এই 100 যে 12 আছে 112কে ভাঙো দেখো, 2 5 10 2 6 12, 2 2 দুগুণে 4 2 8 16, 2 1 2, 2 দুগুণে 4, 2 7 14, তাহলে কটা 2 হচ্ছে 4টে 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7, তাই তো এটা হচ্ছে। তাহলে ভালো করে দেখে নাও এখানটায় 2 এর 3 গুণিতক 7-এর পাওয়ারে 2 গুণিতক 2-এর পাওয়ারে 4, তাহলে এখানে 3 গুণিতক 7-এর পাওয়ারে দেখো 7 একটা দুটো আছে তো, তাহলে 7-এর পাওয়ারে 2 গুণিতক এখানে 2 কটা আছে একটা দুটো তিনটে চারটে, যেন 2-এর পাওয়ারে 4 হয়ে গেল। তাহলে দেখো এখানে যদি আমি 3 কমন নিই, এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে জানো 1 আছে, ঠিক আছে। কারো পাওয়ারে যদি কোনো কিছু না থাকে তার মানে হচ্ছে তার পাওয়ারে 1 আছে, তাহলে 1 - 1, কারণ নিচের একটা উপরে উঠেছে, ঠিক আছে। গুণিতক দিলাম এখানে 7 আছে এর পাওয়ারে যেরকম 2 আছে, নিচের থেকে উপরে গেলে -2, গুণিতক দিলাম 2 আছে এর পাওয়ারে যেরকম 4 আছে, নিচের থেকে উপরে গেলে -4 হয়ে যাবে। তাহলে দেখো 3-এর পাওয়ারে কত 0, 7-এর পাওয়ারে কত 0, 2-এর পাওয়ারে কত 0, তার মানে দেখো 1 গুণিতক 1 গুণিতক 1, তাহলে 1 দিয়ে তুমি যতবার গুণ করো সেটা তো একই হয়ে যাবে, তাই তো। প্রত্যেকটা সংখ্যার পাওয়ারে 0 মানে সেটা 1কেই বোঝায়, সেই জন্য এটা 1 হবে তোমাদের সঠিক উত্তর। এটা দেখা যাচ্ছে না ভালো করে বোর্ডেতে, আমি সেই জন্য তোমাদের সাইডে করে দিচ্ছি, 1 হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, গুড নাইট।